আর কতকাল নরম সত্যে তোমার ভজ হরি নাম সাধনা ভবা কহে কান থাকিতে দেহে। বন্ধুরা, ঠাকুমা ও সোনামা চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আর আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমরা সকলে মিলে পৌঁছে গিয়েছি চৈতন্য মঠে, আর এটি মহাপ্রভুর মাসির বাড়ি। আজ আমরা দর্শন করব চৈতন্য মঠ, আর আমাদের সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমরাও পরিদর্শন করো এই চৈতন্য মঠ। এটা হচ্ছে গিরিরাজ, হ্যাঁ গিরি গোবর্ধন, সেই গিরি গোবর্ধন। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনের গিরি গোবর্ধন থেকে হ্যাঁ কিছু অংশ নিয়ে এখানে আবার গিরি গোবর্ধন প্রতিষ্ঠা করা হয়। এটা প্রসাদ বিতরণ হয়, বিশাল একটা হলঘর, দোতলা, মহাপ্রসাদ কক্ষ। এটা হচ্ছে গুরু মহারাজের ভজন কুটির। গুরুদেব আসছি। এই যে তোমরা গল্প করছো ঘরে আসতে, এই ঘরে গল্প না হই এই ঘরে আসতে নাম কর। এখন এই পাসওয়ার্ড সেট করে দিচ্ছি সব, তখন আছে এই গুরুদেবের খামোশ থাকতো। ওর মা তো মাসে তখন আসতো।
এই যে আলমারি সব জিনিসপত্র আগে থেকে ছিল নাকি এগুলো তো নতুন নতুন রং করা? সব আগে থাকতে ছিল, রং করে যাবে। বইয়ের কথা এটা গুরুদেব প্রচুর হ্যাঁ নম করো, নম করে নাও, গুরুদেবকে নম করো। হ্যাঁ এই তো নম করো, আবার করো, আবার করো, হাত জোর করে করো। গুরুদেব দেখো রেখে দিয়েছিল তোমার ওই কলাইশের দিন, ওই জন্য অনুষ্ঠানটা টোটনখন করে দুই সাইড দিয়ে কলাইশের যদি গুরুদেব দেব রেখে দিয়েছে দুই মেয়েটি বললি ছোট যাবা আমাদের গুরুদেব দেব করছে এখানে, যেহেতু মনে হচ্ছে না বাড়ি। আবার সেদিনকে একটা কলাই সেদ্ধ বাড়ি গিয়ে সেই হাঁড়ি করা, তখন হচ্ছে বিকাল সব মাছ তখন ছুটতে ছুটতে চলে আসতাম। এই তো মা মুখে বাড়ি ভালো ছিল কি বানি ভাতের ওপরেরটা না এই যে নিচে খাটের উপর। যেও না জ্ঞানাঞ্জন চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরুদেব আসছি। অসীম প্রথম সুজাতা মা চলো 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 সামনে কিছু বেরিয়ে বন্ধুরা তোমরা দেখতেই পেলে চৈতন্য মঠের মূল মন্দিরের প্রবেশপথ, আর সেই প্রবেশপথ দিয়েই আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত মানুষের সমাগম, সবাই মূল মন্দির দর্শনে এসেছে, আর আমরা মূল মন্দির দর্শনে এসে প্রণাম সেরে নিলাম। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মূল মন্দিরের যে দরজা সেটা বন্ধ আছে, কারণ এখন ভোগ উঠে গেছে, সেই কারণে দরজা বন্ধ। সেই জন্য আজকে ঠাকুর দর্শন করতে আমরা পারলাম না। অন্য দিন অবশ্যই ঠাকুর দর্শন করতে আবারও আসবো, আর সেদিন তোমাদের সঙ্গেও শেয়ার করব। বন্ধুরা তাহলে এবার চৈতন্য মঠের অন্যান্য যে দর্শনীয় স্থান সেগুলো আমরা দেখতে থাকি, আর আমাদের সঙ্গে তোমরাও দেখো।
ভোগ উঠে গেছে তাই মন্দির বন্ধ আছে। এটা প্রভুপাদ। বন্ধুরা, প্রভুপাদ সমাধি মন্দিরে ভোগ নিবেদনের পর মধ্যাহ্ন আরতি হচ্ছে, সেটাই আমরা দর্শন করছি। আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও এই মধ্যাহ্ন আরতি দর্শন করো। না না এটা অন্য পুকুর চলো না না চল চল আল্লাহ চল খালি সোল আরেকটা পুকুরে মাছ দেখবো চলো ये देखो वो देखो तुम्हारा चलो देखो अनेक माछ उठी जाएगा क्या अनेक माछ उठी जाए वो देखो वो देखो তো শ্যামকুণ্ড মাথা নিচে কর মাথা নিচে কর চৈতন্যমঠ দর্শন শেষ করে আমরা মায়াপুরের অন্য মন্দির দর্শনে বেরোচ্ছি বন্ধুরা, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ব্লগে। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা।